নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের বিস্ফোরক মন্তব্য নির্যাতিতার বাবা মায়ের। নির্যাতিতা যে ডায়েরি লিখতেন, সেই ডায়েরির পাতা যেটি তিনি মৃত্যুর আগেই লিখেছিলেন, ডায়েরির সেই পাতা ছেঁড়া হয়েছে, যার ছবি তাদের কাছে আছে, যা তারা সিবিআই এর হাতে তুলে দিতে চান। তারা এটাও জানিয়েছেন যে মেয়েকে প্রচন্ড চাপে রাখতো তার সিনিয়র। শুনুন কি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। এটা বিচারাধীন বিষয়, তারা কিভাবে কি প্রশ্ন জবাব জিজ্ঞেস করছে আমরা তো জানি না, এটা সুতরাং এই ব্যাপারে আমরা মন্তব্য করতে পারি না। স্যার, যে ডায়েরিটা দেওয়া হয়েছিল আমাদের কলকাতা পুলিশের হাতে, সেই ডায়েরির থেকে সিবিআই দেখছে 3-4টে পৃষ্ঠা মাঝে মধ্যেই নেই। হ্যাঁ, নেই, তার প্রমাণ একটা আমাদের কাছে আছে। তার একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার ছবি আছে। সেটা বলতে পারবো না। হ্যাঁ, তদন্তের জন্য বলবো না। সেটা আমরা এখনো সিবিআই কে দেইনি। সিবিআই আমাদের কাছে নিশ্চয়ই বলবে। একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার ছবি সেদিনই লিখেছিল, মৃত্যুর আগে। হ্যাঁ, কি লিখেছিল বললাম, বলবো না। না 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 না, সারমর্ম সে সুখে থাকতে চায়, এটাই একটা লিখেছিল। মানে যে এটা কোনো বিষয় না, সে কোনো গন্ডগোল না না না, এই সমস্ত কোনো কিছু। স্যার, আজকে ও ড্রাইভারকে মনে হয় সিবিআই একটু গতকাল করেছে, এবং ওর বিশিষ্ট বন্ধু যে আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজকে আবার প্রিন্সিপালকেও ডেকেছে সিবিআই, 3 দিন ধরে কোয়েশ্চেনিং করছে, আর 1 সপ্তাহ হয়ে গেছে কেসে নিয়ে, কিন্তু এখনো কিছু হয়নি। আপনারাও নিজেদের একটু তো আমরা যে এতদিনেও কিছু একটা হচ্ছে না, এটা নিয়ে তো যথাসাধ্য আমাদের আছে। মুখ্যমন্ত্রী টাইম দিচ্ছেন যে রোববারের মধ্যে আমরা একটা জায়গায় যাব। উনি এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই। এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে। উনি সেটাকে চেষ্টা করছেন সবসময়। কাদের আড়াল করতে চাইছেন সেটা উনি জানেন, সেটা তো আমরা জানি না। আচ্ছা, সিবিআই কে একটা কোনো হেজিটেশন কাজ করছে যে যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন জড়িত আছে, মেডিকেল প্রিন্সিপাল, সুপার, সেটা এটাকে সিবিআইয়ের উপর আমরা ছেড়ে রেখেছি। সিবিআইয়ের উপর আস্থা তো আমাদের রাখতেই হবে, সেটা তো আমাদের বেরিয়ে আসার উপায় নেই। দেখুন, এই অপরাধটা তো সঞ্জয় করেননি, অনেক বড় বড় লোকের এই অপরাধের সঙ্গে জড়িত। আমাদের তা প্রথম থেকেই সে কথাটা বলে আসছি, এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। স্যার, গতকাল মদন মিত্র হঠাৎ বলছে প্রয়োজন হলে ডাক্তারদের জুতো পরিষ্কার করে দেবে, জুতোর ফিতে বেঁধে দেবে, কিন্তু অবরোধটা যাতে করা যায়। কি বলবেন? এটা তো ওনার বক্তব্য, উনি জানবেন, এটা নিয়ে আমি কি বলবো। একটা জিনিস মুখ্যমন্ত্রীরা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন, যে এই যে আপনার মেয়ের সমর্থনে এই নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে বারবার প্রচার হচ্ছে, এবং আমি তো এই কথাটাই আপনাদের কিছুক্ষণ আগে বললাম। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে, উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছে রাস্তায় নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে থাকে, হতেও পারে, সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে। বিষয়টা যে কী হয়, যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি না। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন? না না না, আমরা কোনো প্রমাণ পাই। তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না, আমাদের তো দেখতে দেয় না। এটা সিবিআই কেই বলবো আমরা, সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। না, আপনারা এই যে টালবাহানা করেছিল, বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখেছে, এই সময় কি ওরা নিজেরা কিছু চেঞ্জ করতে চাইছিল, কিছু রেকটিফাই করতে চাইছিল? আমাদের এটা মনে হচ্ছে। কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আচ্ছা, কি দেখে মনে হয়েছিল আপনার? প্রথম কথা হচ্ছে, আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে কোনো নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে করেছেন। এটা হতেই পারে না। এটা কিছু আড়াল করার চেষ্টা, না এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে। না, এত বড় হত্যাকাণ্ডকে এটাও তো একটা অপরাধ। আপনাদের কি মনে হয় না পুলিশ এবং যারা মেডিকেল আধিকারিক যারা আছে তাদের শাস্তি হওয়া উচিত? অবশ্যই। আমরা প্রথম থেকেই বলছি, এটা দ্বিতীয়বার বলার তো কোনো মানেই হয় না। আপনার মেয়েকে তো প্রচন্ড চাপে রাখা হয়েছিল, 36 ঘন্টা ডিউটি, কারণ সবসময় চাপে রাখা। এটা সমস্ত মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের এটা ফেস করতে হয়।
সেটা নিয়ে অত কিছু ভাবে না। তার জন্য আপনার মেয়ের জীবন চলে গেল, মানে অনেক জীবনটা যে কেন গেল সেটা তো আমরা বুঝতে পারছি না এখনো। আমরা তো সেই জন্য পুরো টেস্ট ডিপার্টমেন্টকেই দায়ী করেছি, পুরো না না যারা ওর ভিপি, আমার মেয়ের ভিপি যে সে প্রচন্ড চাপে রাখতো। কি করতো? প্রচন্ড, মানে জ্বর হলেও ওকে ছুটি দিত না, এমনকি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকেও ওকে ছুটি দেয়নি। কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি মানে রাস্তায়? রাস্তায় কে চালাচ্ছিল বাইকটা? বাইক এসে ওকে ধাক্কা দিয়েছিল। কে চালাচ্ছিল? সেটা ও যাতে ঝামেলা হবে আবার ট্রমা কেয়ারে নিয়ে গেলে উনি বলেছিলেন আমি নিয়ে যাচ্ছি, না না আপনাকে যেতে হবে না, ওর হসপিটাল থেকে ডাক্তার ডেকে ওর কোপিসিটিদের ডেকে ও ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছিল। কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট যখন হলো তখন তো এত রকম চাপের মধ্যে আছে, সেটাও তো নিশ্চয়ই বুঝতে হবে যে তখন আমার মেয়ে সব সময় এড়িয়ে চলতে চাইতো সবকিছুতেই, মানে ও যেহেতু পড়াশোনায় যেতে ক্ষতি হবে এসব দিকে নজর দিলে ও সব সময় চাইতো আমি পড়াশোনা। তো এখন কিছুটা পরিষ্কার বুঝতে পারছেন যে আজকে করে কি হতো। হ্যাঁ সে তো ঠিকই, ওর এই মানে পাস করানোর জন্য প্রিন্সিপাল টাকা নিতেন, প্রিন্সিপাল দুর্নীতির সঙ্গে যুক্ত, এগুলো তো মেয়ে গল্প করেছে আপনার? না এটা বলেনি, বলেছে বাপি আমার নাম, আমি যে ওখানে আছি এটা তুমি জানাশোনা কাউকে বলো না, আমি কিছু করতে পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। আচ্ছা, এই ভয়টা ওর ছিল। এরকম ভয় দেখা কি জন্য? চাপ ছিল একটা। কিসের চাপ ছিল? সেটা চাপ হচ্ছে মানে কলেজের যারা উপর মহলের আছে তাদের নিশ্চয়ই চাপ ছিল। আপনারা তো এই বিষয়টা পরিষ্কার এখন বুঝতেই পারছেন, এটা নিয়ে বারবার আমাদের উপর এটা নিয়ে চাপ সৃষ্টি করেন, এইসব কথা বলতে খুবই খারাপ লাগে। না আমি জানি আপনাদের মনের অবস্থা এখন, আমাদের খুবই খারাপ লাগে। আমাদের সব হারিয়ে গেছে, আর কিছু হারানোর নেই। তাহলে কি সেই তথ্যের সন্ধান পেতেই আজ ফের নির্যাতিতার বাড়িতে পৌঁছলো মহিলা সদস্যের কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।